শোনো শোনো নরকারি এলাকাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো নরকারি এলাকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগছে আতাই মাদ্রাসার ইসলামী সম্মেলন। কথা বলেন ঠিক কিনা? ভালো লাগছে আপনাদের ইসলামী সম্মেলন। শোনো শোনো নরকারি এলাকাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো নরকারি এলাকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগছে আপনাদের ইসলামী সম্মেলন। হায় রে, ভালো লাগছে আপনাদের ইসলামী সম্মেলন। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের প্রধান অতিথি মাওলানা আব্দুল কুদ্দুস বিপ্লবী, প্রধান বক্তা হিসেবে থাকবেন গোলাম কিবরিয়া গাজী। সুন্দর সুন্দর ওয়াজ করিবে শুনিবেন সবাই, সুন্দর সুন্দর ওয়াজ করিবে শুনিবেন সবাই। আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই। সবাই হাতগুলো উঁচু করে দেখিয়ে দেখিয়ে কি জান্নাতে যেতে চাই। আল্লাহ প্রত্যেকটা হাতকে আপনি জান্নাতে যাওয়ার জন্য কবুল করেন। সবাই বলে আমিন। আমার ভাইয়েরা, জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে হবে কি হবে না? আমরা তো সেই কাজ ঠিক মতো করি না। আল্লাহ রাসূল বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কি বলেন ঠিক কিনা? আরেক হাদিসে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, রোজ হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আর যে নামাজের হিসাবে পার পাবে আল্লাহ সব হিসাবে পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে আমরা নামাজ পড়ি, আমাদের মধ্যে কেউ আছে এক ওয়াক্ত নামাজি দিনে, কি বলেন আছে কি নাই? আবার কেউ আছে সাপ্তাহিক নামাজি, কেউ আছে বাৎসরিক নামাজি, আবার কেউ আছে এমন কপাল পোড়া মুসলমান নামে দামে জীবনে মসজিদের বছরে একবার বারিন্দায় যাওয়ার সুযোগ হয় না। আছে কি নাই? খোঁজ করে দেখেন, এমন মানুষ পাইবেন যে ঈদের নামাজ এটা তো ফরজ না, তারপরে দেখবেন কিছু মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু ঈদের নামাজে খুশি খুশি যায়। এরকম মুসলমানও কিছু আছে যায় না। কি বলেন ঠিক কিনা? তাইলে কিভাবে জান্নাতে যাওয়া যাবে? আবার অনেকে বলে যে হুজুররা খালি নামাজের বয়ান করে, সুদ খায় ঘুষ খায় এগুলোর বয়ান করে না। এখন বলবো ভাইরা আমার, যেই ব্যক্তি নামাজটা সুন্দরভাবে আদায় করবে সেই ব্যক্তি সুদ খাইতে পারে না। কি বলে ঠিক কিনা? ঘুষ খাইতে পারে না। যদি নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে অপরের সম্পদ জোর জবরদস্তি দখল করে, তাহলে বুঝবেন ওই ব্যক্তির নামাজ হয় নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা কি বলতেছেন? আল্লাহ বলতেছেন নিশ্চয়ই মানুষের নামাজ তাকে যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত রাখে। যেই নামাজ গুনাহের কাছ থেকে বিরত রাখে না, মনে করবেন সেটা আমার নামাজ হয়। এই জন্য আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। কি বলেন ঠিক কিনা? আরে ওয়াজ তো আপনারা সবাই জানেন, আমাদেরকে তারপরও নিয়ে আইছেন, তারপরও ওয়াজ কল জানার পরও যদি আবার করে, আবার শোনে, মুযাকারা হয়, তাহলে ফায়দা আছে। বলেছেন কে? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা করো, আলোচনা করলে কি লাভ হবে? আল্লাহ বলে দিচ্ছেন তানফাউল মুমিনিন, মুমিনদের উপকার হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আলোচনা করি। আমার মসজিদের এক মুসল্লি, 2 মুসল্লি একসাথে দোকানে বসে একজন আরেকজনকে কথায় কথায় বলতেছে যে তুই কয় ঘন্টা ওয়াজ করতে পারবি? কি ওয়াজ জানো? হে কইতেছে আমি 3 ঘন্টা ওয়াজ করতে পারবো লাগাতার। বলেন সুবহানাল্লাহ। হে কয় ল মসজিদে ল, আজকে আমি সারা রাত ওয়াজ করবো। বলেন সুবহানাল্লাহ। সবাই তো ওয়াজ জানে। কি বলে ঠিক কিনা? তারপরে আমরা ওয়াজ করি কারণ আল্লাহর হুকুম। যদি মুযাকারা হয় তাহলে ঈমানের ব্যাটারিতে চার্জ হয়, আবার আমল করতে মজা লাগে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াত পাঠ করেছে। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত আমরা সবাই পড়ি কি পড়ি না? অনেক মজলিসে সব হুজুররা মজলিসের শুরুতে এই আয়াত পাঠ করে। কি বলেন ঠিক কি না?